বাস্তু জীর্ণ গৃহ প্রবেশের মুহূর্ত। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি জীর্ণ বাড়ির সংস্কারের পর যখন গৃহপ্রবেশ করা হয় তা নিয়ে আলোচনা করব। জীর্ণ বা পুরনো বাড়ি সংস্কারের পর যে গৃহপ্রবেশ করা হয় তাকে শাস্ত্রমতে দ্বান্দোয়াহ গৃহপ্রবেশ বলা হয়। সংস্কার করা বাড়ি বা নতুন বাড়ি গৃহপ্রবেশের শুভ মুহূর্ত হল বাড়িতে প্রবেশের সঠিক সময়। বিশ্বাস করা হয় যে শুভ দিনে এটি সম্পন্ন হলে সৌভাগ্য, শান্তি এবং সুখ বয়ে আনে। সময়ই সব কিছু এবং এর গুরুত্ব অনেক, বিশেষ করে গৃহপ্রবেশের ক্ষেত্রে। এছাড়া নক্ষত্র, বার, তিথি ও মাস এদের সব কিছুই নিয়ম অনুযায়ী মানার পরই গৃহপ্রবেশ করতে হবে। গৃহপ্রবেশের জন্য কালচক্রের গণনার প্রতিও বিশেষ ধ্যান দেওয়া উচিত। রবির অর্থাৎ সূর্যের অবস্থান যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্র থেকে তার পরের প্রবেশের নক্ষত্র পর্যন্ত ক্রমশ 5 অশুভ, আগে 8 শুভ। ইহার আগের 8 অশুভ, তার আগের 6 শুভ বলে গণ্য। নক্ষত্র গণনার সময় অভিজিৎ নক্ষত্রের গণনা করা অনুচিত। গৃহপ্রবেশের সময় সূর্যের বাম দিকে বিচার করা আবশ্যক, কারণ সূর্যের প্রবেশকালে যে লগ্ন থাকে তার অষ্টম স্থানে 5টি রাশি পর্যন্ত পূর্বমুখী গৃহ, দক্ষিণমুখী গৃহ পঞ্চম স্থান থেকে 5টি রাশি পর্যন্ত, উত্তরমুখী গৃহ একাদশ স্থান থেকে 5টি রাশি পর্যন্ত, পশ্চিমমুখী গৃহ দ্বিতীয় স্থান থেকে 5টি রাশি পর্যন্ত। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের বিশেষ গুরুত্ব থাকার জন্য বাড়ির প্রধান প্রবেশদ্বার বা বসার ঘর পূর্ব দিকে থাকা অত্যন্ত শুভ। গৃহ প্রবেশের পূর্বদিন রাত্রিতে ব্রাহ্মণ দ্বারা বাস্তুশান্তি করিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ পরের দিন যথাসময়ে মাঙ্গলিক জলপূর্ণ কলস সহ নবীন বস্ত্রাদি ধারণপূর্বক পুরোহিতকে আগে রেখে তাদের দ্বারা বেদ মন্ত্র উচ্চারণ সহ নবীন গৃহকে প্রদক্ষিণ করতে করতে মঙ্গল গীতের সঙ্গে উলুধ্বনি দিতে দিতে গৃহপ্রবেশ করার নিয়ম। শুভ কর্মের আরম্ভের পূর্বে নবীন গৃহকে ফুল
ও মালা দ্বারা সুসজ্জিত করে নেওয়া উচিত। এছাড়া গৃহ প্রবেশের পর আত্মীয় স্বজনদের নতুন বস্ত্রাদি দ্বারা সম্মানিত করা এবং ব্রাহ্মণ ও দীন দুঃখীদের যথাসাধ্য ভোজন করানো উচিত। এছাড়া দান দক্ষিণাও দেওয়া আবশ্যক। বাস্তুর জন্য আজকের টিপস: নবীন ভবনের জন্য জানলা, দরজা ইত্যাদিতে নতুন কাষ্ঠ ব্যবহার করা উচিত। পুরাতন ও ব্যবহার করা কাষ্ঠ কখনোই ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ নতুন গৃহতে নতুন কাষ্ঠেরই প্রয়োগ করা উচিত, পুরনো কাষ্ঠের নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।